মাঠের যারা জিম্মাদারি পালন করেন তারা মাঠে ছিলেন, আর এটা তো সরকারি সিদ্ধান্তেই, যারা মাঠে ছিলেন সরকারি সিদ্ধান্তেই ছিলেন। একেবারে ঘোষণা দিয়া পূর্ব পরিকল্পনা মোতাবেক তারা হাজার হাজার সাথীদেরকে, তাদের সাথে ক্রেতাদি ভাইদেরকে নিয়ে গতকাল রাতে টঙ্গীর ময়দানে আক্রমণ করে। এটা মিডিয়াকে আমি বারবার বলার চেষ্টা করেছি, এটাই সত্য। এবং তাদের আজকের বক্তব্য দ্বারা এটাই কিন্তু ফুটে উঠেছে, তারা চেয়েছে তারাও যাতে সেখানে জোর করতে পারে, কিন্তু এত বড় একটা কাজ যেখানে সরাসরি সরকার তত্ত্বাবধান করতেছে, সরকারি কোনো নির্দেশনা ছাড়াই তারা সেখানে আক্রমণ করেছে। যেই ভয়ে সরকার তাদেরকে কিছু বলছে না। আমরা 18-তে কিছুই করতে পারি না, কেননা সরাসরি ফেসিবাদ তাদেরকে সহযোগিতা করেছে। আর এখন সরকারের ভেতরে একটা ভয় যে দেশে যদি নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়, গন্ডগোল হয়, তাহলে ফেসিবাদীরা ফায়দা নেবে। এই ভয়ে সরকার ওদেরকে কিছু বলতেছে না, এক ধরনের মাঠে ছেড়ে দিয়েছে। আমি স্পষ্ট বলি, ওরা তো ফেসিবাদীদের ইশারায় মাঠে নেমেছে। তাদেরকে যদি দমন না করা যায়, তাদের মাধ্যমে ফেসিবাদ আবার পুনঃপ্রতিষ্ঠার পুনর্জাগরণের চেষ্টা করবে। আগে বলেছি, এই যে তারা নানা জায়গা থেকে বাস ভাড়া করে টাকা পয়সা দিয়ে সাথীদেরকে নিয়ে আসছে, টাকা পাচ্ছে কোথায়? টাকা দিচ্ছে তাদেরকে র, টাকা দিচ্ছে ইসরায়েল। তো তাবলীগের কাজ নয়, দাওয়াতুল তাবলীগের কাজকে নষ্ট করার জন্য ইসরায়েলের এজেন্ডা, ইসরায়েলের দায়িত্ব পালন করতেছে। আজকের এই ঘটনার পরে ছাত্র সমন্বয়কারীদের আমি বলেছি, সরকারি গোয়েন্দা সংস্থা ইতিমধ্যে তদন্ত করছে, স্পষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তারা একটু সংখ্যায় বেশি জমা করে ফেলেছে। সাধারণ সাথীদেরকে ধোঁকা প্রতারণা দিয়ে তারা কিছু লোকদেরকে বেশি এখানে জমায়েত করেছে। আর ফেসিবাদের সংখ্যা তো তার চেয়ে বেশি ছিল। পরিষ্কার করি, ধৈর্য সহনশীলতার সঙ্গে একটা ভয়ের জায়গা আছে সরকারের এখানে, যে তারা আরো বড় ধরনের কোন গন্ডগোল তৈরি করে দেশে একটা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে কিনা। সরকারকে বলবো, যে ভয়ে ওদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না, ওরা কিন্তু সেই কাজটাই করেছে। এই জন্য যত দ্রুত সম্ভব, যত আমরা সরকারকে সহযোগিতা করতেছি। আমি সোহরাওয়ার্দীতেও বলেছি, এই এতাদীদের একজনকে পাবেন না, গত 16 বছরে ফেসিবাদের বিরুদ্ধে একটা কথা বলেছে। তাদের একজনও ফেসিবাদের বিরুদ্ধে কথা বলে 24 ঘন্টা কেন 24 মিনিটের জন্য জেলখানায় বন্দী হয় নাই। তারা ফেসিবাদের সহযোগী ছিল, ফেসিবাদ তাদেরকে সুযোগ দিয়েছে। আজকে আমি সরকার, এখানে যারা গোয়েন্দা সংস্থার লোকজন আছে, আমি তাদেরকে বলবো, একটা ভয় আপনাদের ভিতরে কাজ করতেছে যে তাদেরও অনেক লোকজন আছে, তো তাদের অনেক লোকজন আছে বলে আমরা ফেসিবাদের হাতে রাষ্ট্র ছেড়ে দেব। 5ই আগস্টে 2000 ছাত্র জনতা রক্ত দিয়ে যেই দেশটাকে ফেসিবাদ মুক্ত করেছে, আমরা আবার তাদের হাতে এই দেশকে ছেড়ে দেব? পরিষ্কার বলি, আমি গোয়েন্দা সংস্থাকে, এখানে যারা আছে মিডিয়াকেও আপনারা বারবার এই কথাগুলো বলেন। এখানে আপনারা জানেন, সোহরাওয়ার্দীর সমাবেশের পরে ওলামায়ে কেরাম চাইলে এখানে থেকে যেতে পারতেন, কিন্তু সরকার যখন বলল যে এখানে থাকলে ওরা আসতেছে, গন্ডগোল হবে দেশে, এই মুহূর্তে গন্ডগোল হলে ফেসিবাদীরা সুযোগ পেয়ে যাবে, ওলামায়ে কেরাম সময় মতো এখান থেকে চলে গেছে। তারা এখানে আসছে, না হয় তারা কতজন লোক আসছে, এই রাস্তায় তো লোক দিয়ে পড়েছে। আর সোহরাওয়ার্দীতে ইস্তেঞ্জাখানার সামনেই তো এত লোক ঘোরাফেরা করতে। শুধুমাত্র দেশের এই পরিস্থিতিতে আমরা ধৈর্য সহনশীলতার পরিচয় দিচ্ছি। আমি একেবারে উদাত্ত আহ্বান জানাই, আমরা বড়ই, আজকে সকালেও পুরান ঢাকায় নানা রকমের ঝামেলা হয়েছে এবং সেখানে এখন আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট উপস্থিত আছে। সকাল থেকেও আমরা সেখানে কাজ করেছি। আলহামদুলিল্লাহ, সাধারণ মুসল্লিরা আমাদের সঙ্গে আছে। তারা সারা দেশ থেকে কিছু লোক জমায়েত করে সন্ত্রাসীদের হামলা করতে পারবে ঠিকই, তবে মহল্লা কিংবা সমাজ ভিত্তিক তার আলেম ওলামাদের মুখোমুখি হতে পারবে না। একটা কথা তো আমি পরিষ্কার বলি, এতদিন মসজিদ ভিত্তিক তাদের প্রতি আমরা অনেকটা সহনশীল ছিলাম। তারা এখানে নিরীহ মানুষ জমা করেছে, আমরা সেখানে তাদেরকে বাধা দিতে পারি না, ক্ষয়ক্ষতি হবে, হতাহত হবে। পাড়া মহল্লা মসজিদে এখন থেকে আমি মনে করি এই সাদিয়ানীদেরকে কোনো ছাড় দেওয়া ঠিক হবে।
আমরা দেশের এই অবস্থার কারণে অনেক মার্জিত ভাবে কথা বলতেছি। দেশের এই অবস্থার কারণে গোটা বাংলাদেশ থেকে 5,000 7,000 লোক জমা করছো, অথচ টঙ্গী শুধুমাত্র যদি সাধারণ সাথীদেরকে আহ্বান জানানো হয়, অন্তত 24 মিনিটের মধ্যে 10-20 হাজার জমা হয়ে যায়। দুই গ্রুপকে মুখোমুখি করে মারামারি বাজানোর ইচ্ছা আমাদের বিলকুল নাই। আমরা সরকারকে আগেও বলেছি, আপনারা কি করেন, এটার যথাযথ একটা ব্যবস্থা নেন। বেশি না, মাত্র ওদের 2-4 জনকে গ্রেফতার করলে এই ষড়যন্ত্র থাকবে না। 2-4 জনকে গ্রেফতার না করলে এই ওরাই ফেসিবাদের বাহক হবে, ওরাই বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করবে। তাহলে এতটা উত্তেজনা কেন? কোন নির্দেশনা ছাড়া হাজার হাজার সাথীকে কেন টঙ্গীর আশেপাশে ওরা জড়ো করে রাতের 2:30 বাজে আক্রমণ করেছে? সরকারের কোন ধরনের নির্দেশনা ছিল না, সরকারের কোন দায়িত্বশীল ব্যক্তি তাদেরকে সেখানে যেতে বলেনি, ছাত্র সমন্বয়করা তাদের সেখানে যেতে বলেনি। ওরা আসলে জুলাইয়ের স্পিরিট, 5ই আগস্টের বিপ্লবের চেতনাকে নস্যাৎ করে ফেসিবাদকে ফিরিয়ে আনতে চায়। আপনারা মনে করতেছেন নানাভাবে ফেসিবাদ বাংলাদেশে মাথা চাড়া দিয়ে করবার চেষ্টা করেছে, সর্বশেষ ইসকনের ভূমিকায় তারা মাঠে নেমেছিল। সরকার খুব সুচারুভাবে ইসকনের ষড়যন্ত্র মোকাবেলা করেছে। আমার বিশ্বাস সরকারের মোকাবেলা করবে। আমরা সরকারকে সহযোগিতা করব এবং এই কাকরাইল থেকে যে কর্মসূচি ঘোষণা করা হয় সেই কর্মসূচি পালন করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সব ফেতনাই দূর হয়ে যাচ্ছে একে একে, এই সাদিয়ানি ফেতনাও দূর হয়ে যাবে।